তারা ৭১কে অস্বীকার করা সত্ত্বেও তারা যেতেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে, বিজয় দিবসে কিংবা শহীদ দিবসে যেতে হতো, তার কারণ একটি রাষ্ট্রীয় আচার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের সদস্যরাও স্মৃতিসৌধে যাচ্ছেন, তারা বাণী দিচ্ছেন শহীদ দিবসে, বিজয় দিবসে দিতে হচ্ছে, কারণ এটি রাষ্ট্রীয় আচার। এবং এই কথাগুলো এই কারণে, প্রিয় দর্শক, আবার নতুন করে বলতে হচ্ছে এই কারণে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৭১-এর স্মৃতি মুছে দেওয়ার একটা অভিযোগ শুরু থেকেই তো রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা রয়েছেন, উপদেষ্টা পরিষদে তাদের প্রতিনিধি হিসেবে যারা রয়েছেন, তাদের মধ্যে ৭১ নিয়ে নানান ধরনের উন্নাসিকতা, নানান ধরনের প্রশ্ন তাদের বক্তব্যের মধ্য দিয়ে ফুটে ওঠে। এখন এই মুহূর্তে এসে যদি বলি এই সরকার সরাসরি ৭১-এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভুল বলা হবে? আমরা কোনো অভিযোগ তুলতে চাই না, সরাসরি বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই। এবং এই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব ফারুকী আজম, তিনি তো স্পষ্ট সেই ধরনের বক্তব্য তুলে ধরছেন। ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে আপনারা এর মধ্যে খবরটি সবাই জেনেছেন যে লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতি মঞ্চে স্থাপিত মুরাল ঢেকে দেওয়া হলো। জেলা প্রশাসকের নির্দেশে এটি ঢেকে দেওয়া হলো ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে। আমরা এটিকে কি বলবো? এবং জেলা প্রশাসক গণমাধ্যমের সামনে কি বললেন? তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চাপে এটি করতে বাধ্য হয়েছেন। এবং কেন এটি করেছেন? মুক্তিযুদ্ধের স্মৃতি মঞ্চে স্থাপিত মুরাল নাকি জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক। এটি তো একটি জেলা প্রশাসকের বক্তব্য। আর এর আগে আমি আপনাদের সামনে মন্তব্য করেছি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানেও যে প্রকল্পটি ছিল, যেখানে নির্মিত হওয়ার কথা ছিল, ৭১-এর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বা সেনাবাহিনীর যে আত্মসমর্পণের চিত্র মিত্রবাহিনীর কাছে, সেটি ভাস্কর্য আকারে ফুটিয়ে তোলার কথা ছিল, সেটি বাদ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বাদ দেওয়া হয়েছে, আরো অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? সমকালের পক্ষ থেকে যে প্রশ্নটি করা হয়েছিল তার উত্তরে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলছেন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক। লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতি মঞ্চে যে মুরালটি ছিল, সেখানে কি কি ছিল? ৫২ ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের যেই অবয়ব, মুজিবনগর সরকার গঠন, চরমপত্র পাঠ, উদিত সূর্য, ৭১-এর গণহত্যা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এমএজি উসমানী বিজয় উল্লাস করছেন মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পরপরই মুক্তিবাহিনীর এবং পতাকা হাতে হাতে জনতার যে বিজয়ে উচ্ছ্বসিত, ৭ বীর শ্রেষ্ঠ, এবং অবশ্যই পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের চিত্রটি ছিল। এইগুলো জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন পর্যায় থেকে, আমাদেরকে আর মিনিমাম কোনো সন্দেহ রাখার কোনো ধরনের প্রয়োজনীয়তা আছে? এরপরেও এই সরকারকে আমাদের মানতে হবে, দেখতে হবে। আমরা মেনে নিয়েছিলাম মতিউর রহমান নিজামীকে, আমরা মেনে নিয়েছিলাম আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, আমরা মেনে নিয়েছিলাম শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু শেষ রক্ষা কি হয়েছে? এই বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী শক্তি গোষ্ঠীকে তারা করায়ত্ত করতে পেরেছে? পারিনি তো। আমাদের হাজার বছরের যে সংস্কৃতি, বাঙালির সর্ববৃহৎ যে সার্বজনীন উৎসব, এটা নিয়ে আমি আগে কথা বলেছি, নববর্ষের উৎসব, মঙ্গল শোভাযাত্রা,
সেই মঙ্গল শোভাযাত্রা বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছিল জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে। সেই মঙ্গল শোভাযাত্রার নামটি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছিল, এবং এবার যে মঙ্গল শোভাযাত্রাটি হবে সেখানে কি থাকবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের প্রথম যে নিহত হয়েছেন আবু সাইদের 20 ফুট দৈর্ঘ্যের ভাস্কর্য থাকবে, সেটি নিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হবে। আচ্ছা, আবু সাইদ কি? আমি আবু সাইদের প্রতি সম্মান রেখেই বলছি এবং প্রশ্নটি করছি, আবু সাইদকে নিয়ে যারা ব্যবসা করছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মানুষেরা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা রাজনৈতিক দল করেছেন, রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছেন এই মানুষগুলোর রক্তকে, তাদের উদ্দেশ্যে বলছি। আবু সাইদ কি মঙ্গল শোভাযাত্রায় বিশ্বাস করতেন? আমাদের হাজার বছরের আবহমান সংস্কৃতির ঐতিহ্যের প্রতি তার আস্থা ছিল? যদি থেকে থাকে কোনো আপত্তি নেই, কিন্তু জোর করে কেন তাদের ছবি এখন সব জায়গায় ব্যবহার করা হয়? এবং একই সঙ্গে একটি হিসেব আমি খুব সহজে মেলাতে পারি না। বর্তমান উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা সবাই তো আর মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন নিশ্চয়ই, এমন নয়। বরং ভয়ঙ্কর ধরনের মুক্তিযুদ্ধে আদর্শ উজ্জীবিত মানুষেরা রয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তার ভূমিকা সম্বন্ধে তো আমরা জানি, দেশের প্রতি তার দায়িত্বশীলতা। অথবা বেসরকারি সংস্থা ব্রতির নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ, ৭১-এর ভয়ঙ্কর রণাঙ্গনে এই মানুষটি মাত্র 10 কিংবা 11 বছর বয়সে মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করার জন্য গান গেয়ে বেরিয়েছেন। কি ভয়ঙ্কর দুঃসাহস নিয়ে! সেই মানুষেরা এই উপদেষ্টা পরিষদে রয়েছেন, তারা কোনো প্রশ্ন তুলছেন না। এই ধরনের কর্মকাণ্ড যে ঘটছে তারা কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি করছেন না। কেন কোনো প্রশ্ন তুলছেন না? কেন কোনো প্রকার বাধা সৃষ্টি করছেন না? একটা পদবী, মন্ত্রী পদমর্যাদায় নিজেকে টিকে রাখা, এটুকুর জন্যই নাকি অন্য কিছু আছে এর মধ্যে? আমি সত্যিই হিসাব মেলাতে পারি না, সত্যিই পারি না। এই ধরনের মানুষেরা থাকতে মুক্তিযুদ্ধকে নিয়ে এভাবে খেলা চলবে, বাংলাদেশকে পেছনের দিকে এগোনোর চেষ্টা করা হবে, আর তারা চুপ করে বসে থাকবেন? এটি তো আমরা কল্পনাও আনতে পারি না।